আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে চলে আসলাম কিছুদিন আগের একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকালই। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন সকালের নাস্তাটা আমি বানিয়ে নেব। তো আজকে সকালের নাস্তায় আছে রুটি, আর প্রায় সময় আমাকে সকালের নাস্তায় রুটিটাই বানাতে হয়, কারণ আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে তারা কিন্তু সকালে ভাতটা খেতে চায় না, তাদেরকে সকালে হালকা নাস্তা দিতে হয়। সেই হিসেবে আমার কাছে রুটিটাই বেস্ট মনে হয়। তো এখন আমি আস্তে আস্তে সকালে নাস্তাটা তৈরি করে নেব। সকালে নাস্তা খেয়ে আমার হাজব্যান্ড গিয়েছিলেন বাজারে, তো সে কিছু বাজার নিয়ে এসেছে। আর আমার ঘরের বাজারটা কিন্তু একসাথে এক মাসের বা 15 দিনের বা এক সপ্তাহের বাজার একসাথে করা হয় না কখনোই। আমার হাজব্যান্ড যখন যেটা দেখেন, তার চোখে যখন যে সবজি বা মাছ এসব পড়েন, তখন তিনি সেটাই নিয়ে আসেন। কারণ আমরা মানুষ মাত্র দুইজন, আর ছোট বাচ্চারা আর কতটুকুই বা খেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় বেশি বাজার করলে বা একসাথে এক মাসের বাজার করলে বাজারটা নষ্ট হয়ে যায়, আমরা খেয়ে উঠতে পারি না। সেই জন্য আমার হাজব্যান্ড কি করেন, অল্প অল্প করে বাজার নিয়ে আসেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এখানে যে জলপাইগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার আব্বা নিয়ে এসেছিলেন, কারণ ওনার নাতিরা জলপাই খেতে চেয়েছিলেন। এই জন্য নাতিদের জন্য একেবারে 5 কেজি জলপাই কিনে নিয়ে এসেছেন। আর নাতিরা তো জলপাই খেয়ে উল্টায় ফেলছে একবারে, তারা তো একটা জলপাইও ভালোভাবে একবারে খেতে পারেনি। তো আমি ভেবেছি এই জলপাইগুলো দিয়ে সামনে কয়েকটা আচারের রেসিপি করব ইনশাল্লাহ। আর এই যে প্রতিটা বাঙালি মা বউদের কাণ্ড, তাদের ফ্রিজে এরকম অর্ধেকটা কাটা লেবু তো থাকবেই, আর তারা নিজেদের পরনের কাপড় দিয়ে ঘরের জিনিসপত্র সব মুছে ফেলবে। আমি তো এরকমটা প্রায় করি। আপনারা কি এরকম করেন? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কে এরকম করেন আমার মতো। এখানে আমি এই যে আমার ওড়না দিয়ে কিন্তু ফ্রিজটাকে মুছে ফেলেছি। আর যে কোনো জিনিসই অল্প ময়লা হলেও যদি সাথে সাথে সেটা পরিষ্কার করে রাখা হয়, তাহলে দেখা যায় একেবারে আর বেশি ময়লাটা জমে না। তাই আমি কি করি, প্রতিদিনই যখন ফ্রিজ খুলি তখনই এভাবে ফ্রিজটাকে অল্প অল্প করে মুছে ফেলি। সেক্ষেত্রে আমার ফ্রিজটা আর এত ময়লাও জমে না। আর আমার ডিপের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি এভাবে বাটি বা বক্সে করে রাখার চেষ্টা করি, সেক্ষেত্রে ময়লাটা কম হয়। আর আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ শোনা যাচ্ছে, কারণ আমার ছোট মেয়েটা আমার পাশেই বসে খেলছে। তাই প্লিজ আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজগুলোকে একটু ইগনোর করবেন। তো এই যে বাজারের সাথে একটা মুরগি এনেছিল, এখন আমি এটাকে কেটে রাখবো। আর আমার ঘরে যখনই মুরগি আনা হয় তখনই কিন্তু আমি এভাবে মুরগির হাড় ছাড়া মাংসগুলোকে আলাদা করে রাখি। এই মাংসগুলো রান্না করলে দেখা যায় কেউ খেতে চায় না, এগুলো এভাবেই পড়ে থাকে। তাই এগুলো দিয়ে নুডলস বা পাস্তা রান্না করে দিই বাচ্চাদেরকে, তখন তারা অনেক মজা করে খায়। তো একে একে সব কাজ সেরে রান্না বাড়া করে দুপুরের খাওয়াও শেষ করে চলে এসেছি ছোট মেয়েটাকে ঘুম পাড়ানোর জন্য। সে কিন্তু প্রতিদিনই দুপুরে খাবার পরে একটু ঘুমায়। অনেকটা সময় পার করে এখন চলে আসলাম সন্ধ্যার সময়। আর সেদিনই বিকেলে আমরা গিয়েছিলাম মায়ের কাছে। আর সন্ধ্যার দিকে আমরা একটু বেরিয়েছিলাম, কারণ আমার কিছু কেনাকাটা ছিল, সেই জন্য আমরা গিয়েছিলাম স্বপ্নতে। আর আমি অনেকদিন ধরেই এই মোটা নুডলসগুলো খুঁজছিলাম। এটার নাম মূলত স্প্যাগেটি, যে রেস্টুরেন্টে যে চাউমিন রান্না করে সেই নুডলসটা। বেশ কিছুদিন ধরেই আমি এটা খুঁজছিলাম, তো ফাইনালি স্বপ্নতে পেয়ে গেলাম। ভাবছি এটা দিয়ে একটা চাউমিনের রেসিপি করব, আর চাউমিনের রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ব্যাস এইটুকুই। আজকে স্বপ্ন থেকে আর বেশি কিছু কিনিনি, শুধু এই স্প্যাগেটিটা নিয়েছি আর বাচ্চাদের জন্য কিছুটা চকলেট নিয়েছি। আর আজকে মূলত স্বপ্নতে এসেছিলাম তাদের কম্বো অফারটা কিনতে। তো ওনাদের জিজ্ঞেস করায় ওনারা বলল আমাদের এরিয়াতে নাকি এই কম্বো অফারটা পাওয়া যাচ্ছে না, এটা নাকি শুধু ঢাকা আর গাজীপুরেই পাওয়া যায়। তো যাই হোক, কম্বো প্যাকেজটা কিন্তু আমি কিনতে পারিনি। কেনাকাটা সেরে চলে গিয়েছিলাম বাড়িতে। আর যেহেতু মার বাসায় বেড়াতে গিয়েছিলাম, তাই সেরকম ভাবে ভিডিওটা করা হয়নি। পরের দিন বিকালে মার ওখান থেকে আমরা চলে এসেছিলাম। আর বাড়িতে এসে আগে 1 কাপ চা বানিয়ে খেয়েছি। আসলে চা লাভার হলে যা হয় আর কি, একবেলা চা না খেলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর বাড়িতে এসেই কিন্তু এখানে রাতের রান্নাটা শুরু করে দিয়েছি। একে একে রান্না বান্না আর ঘরের কাজগুলোও আমি করে নিচ্ছি। আর আমি যখন কাজ করছিলাম তখন আমার মেয়েরা কিন্তু বাইরে খেলছিল, আর তারা বাইরে খেলছিল বলে আমি শান্তিতে কাজগুলো করতে পারছিলাম। এমনিতে দেখা যায় আমি যখন রান্নাঘরে রান্না করি বা অন্যান্য কাজ করি, তখন আমার ছোট মেয়েটা কিন্তু আমার পায়ের কাছে দাঁড়িয়ে থাকে আর কান্না করে। তো মেয়েরা যেহেতু বাইরে খেলছে, তো আমি তাড়াতাড়ি করে আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো আজকের ব্লগটা এইটুকুই। আর এখানে কিন্তু আমার প্রায় 2 দিনের ভিডিও একসাথে করে ব্লগ আকারে শেয়ার করেছি আপনাদের সাথে।
এই পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ব্লগটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আজকের মতো এইটুকুই, পরবর্তীতে চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।